आज के बंधुरा একটা বাঁধাকপি তরকারি রান্না করব তাই জন্য আমি একটা ছোট সাইজের এরকম একটা বাঁধাকপিকে কুচি নিয়েছি একটা বড় আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটা ছোট সাইজের টমেটোকে কেটে নিয়েছি একটা ছোট পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই সব কিছু দিয়েই আমি আজকে বাঁধাকপির তরকারিটা রান্না করব তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে দুটো তেজপাতা আর একটুখানি জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি দিয়ে দেব এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব টমেটো আর আলু দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো আর দিয়ে দেব সামান্য আদা বাটা দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি বাঁধাকপিটার মধ্যে দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আলুটা সব টমেটোটা একটু ভেজে ভেজে নেওয়ার পরে ভাজা হওয়ার পরে আমি এখানে কপিটা দিয়ে দেবো দিয়ে এবার সব মশলার সাথে কষিয়ে নিতে হবে এবার একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো তারপরে দিয়ে দেব ধনের গুঁড়ো তারপরে দিয়ে দেব লবণ তারপরে দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো এইগুলো দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সব মশলাগুলোর সাথে বাঁধাকপিটাকে কষিয়ে নিতে হবে এবার এটার মধ্যে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো আর মিডিয়ামে রেখে এটাকে হতে দিতে হবে মিনিট 5-7 এটার মধ্যে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম দিয়ে এটাকে মিনিট লো আর মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেমটাকে এটাকে 5-7 মিনিট হতে দিতে হবে ঢাকনাটা তুলে নিলাম আর একটু হবে আপনারা বাড়িতে বাঁধাকপি অনেকে অনেকভাবে রান্না করেন আপনারা কিভাবে রান্না করেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমি এইভাবে আজকে করলাম আরেকভাবে করা যায় জিরে বাটা আদা বাটা সব একসাথে দিয়ে আমি এখানে জিরে বাটা দিয়ে করিনি আজকে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে করেছি আর একটু পেঁয়াজ দিয়েছি আপনারা কি এইভাবে করেন আপনারা কিভাবে করেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকনাটা তুলে নিলাম দিয়ে দেব সামান্য চিনি যেহেতু টমেটো দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি আমার বাঁধাকপি প্রায় হয়ে গেছে আলুগুলো দেখুন এই যে গলে গেছে সিদ্ধ হয়ে গেছে আলু এবার এর মধ্যে আমি
একটু ধনে পাতা বাটা দিব, বেটে দেবো। এই যে বেটে দিয়েছি, এইরকম বেটে দিলে এই ফ্লেভারটা পুরো বাঁধাকপির মধ্যে ঢুকে যাবে এবং খেতেও খুব ভালো হবে। আমি পাতা ছিঁড়ে দিই না, একটু বেটে দিলাম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এরকম ধনে পাতা বেটে দেবেন, দেখবেন এটা মানে ফ্লেভারটা, ধনে পাতার ফ্লেভারটা পুরো বাঁধাকপির মধ্যে চলে যাবে এবং খুব সুন্দর লাগবে খেতে। হয়ে গেছে আমার বাঁধাকপি। হয়ে গেছে আমার বাঁধাকপির তরকারি বন্ধুরা। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন, যদি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। এর সাথে সাথে আমার চ্যানেল জয়াস পজিটিভ লাইফস্টাইলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।